আজকে ক্লাস 10 এর 13 নম্বর চ্যাপ্টার ভেদ যা ভ্যারিয়েশন ওটা বোঝাবো, পুরো কনসেপ্টটা ক্লিয়ার করাবো। ঠিক আছে ঠিক আছে, দেখ ভেদ হচ্ছে ভেদ ভেদ হচ্ছে ভেদ একটু উপরে লিখি, ইংলিশ নামটা কি ভ্যারিয়েশন। এটা কিন্তু অঙ্কের ভেদ, যেন আমার বিজ্ঞানের ভেদ ফেদ ভেবে বসো না। ভেদ যেটা হচ্ছে ইংরাজি নামটা কি ভ্যারিয়েশন, কি ভ্যারিয়েশন। ঠিক আছে, এই ভেদ জিনিসটা কি? ভেদ হচ্ছে মূলত কোনো সম্পর্ক, তৈরাশিকের অঙ্ক করেছিস তো ওরকম টাইপস, যেমন সরল সম্পর্ক ছিল ওখানে ব্যস্ত সম্পর্ক ছিল, হ্যাঁ কি না, সেরকম এখানেও সম্পর্ক থাকবে। ঠিক আছে, হ্যাঁ ক্লিয়ার। ভেদ হচ্ছে 3 প্রকার। ভেদ ক প্রকার? 3 প্রকার। সরল ভেদ, ব্যস্ত ভেদ, যৌগিক ভেদ। তাহলে ভেদ ক প্রকার? 3 প্রকার। কি কি? সরল ভেদ, ব্যস্ত ভেদ, আর হচ্ছে কি যৌগিক ভেদ। যেমন সম্পর্কে পড়েছিলাম সরল সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, হ্যাঁ কি না, সেরকম এখানে ভেদও রয়েছে। তাহলে এক এক করে সব সম্পর্কগুলো বোঝা যাক, সব ভেদগুলো বোঝা যাক। ফার্স্ট নম্বর, 1 নম্বর কি? সরল ভেদ। সরল ভেদ এটা মানে হচ্ছে, ধর কেমন হিসেবে বোঝাই আমি, ধর একটা বাড়লে আরেকটা জিনিস বাড়ছে, মানে এটাও বাড়ছে ওটাও বাড়ছে। ধর একটা পেনের দাম 5 টাকা, তাই দুটো পেনের দাম কত টাকা হবে? 10 টাকা। এটা আমার পেনের সংখ্যা বাড়লো আর আমার এটাও বাড়লো, তাই তো? আমার তো কি যেন বললো না, আমার পয়সাটাও বাড়লো, মানে একটা বাড়ছে আরেকটা বাড়ছে, তাই তো? যখন কি সোজাভাবে তোরা যদি মনে রাখার জন্য বলি যে একটা কোনো কিছু মানে একটা বাড়লে অপরটি যখন বাড়ে, তাই তো? হ্যাঁ কি না? ইয়েস অর নো? একটা বাড়লে অন্যটিও বাড়ে। লিখে রাখ, এটা সোজা বোঝার জন্য তোরা লিখছি। একটা বৃদ্ধি পেলে অপরটিও বৃদ্ধি পায়, অপর রাশিটি বৃদ্ধি পায়। ঠিক আছে, অপর রাশি বৃদ্ধি পায়, হ্যাঁ অপরটি বৃদ্ধি পায়, অপরটি বৃদ্ধি পায়, দাঁড়া, বৃদ্ধি পায়। হলো? তাহলে এক্সাম্পল দিয়ে বুঝি। যেমন একটা এক্সাম্পল কেমন নিতে পারিস? এক্সাম্পল কি? যদি একটা পেনের দাম কত বললাম? 5 টাকা যদি হয়, তা দুটো পেনের দাম কত হবে? কত হবে রে? 5 গুণ 2। দাম কি কমলো? কি রে, দাম কি কমলো? দাম তো বেড়ে গেল। তাহলে এইটা পেনের সংখ্যাও বাড়লো, টাকাও বাড়লো আমার, হ্যাঁ কি না? বোঝা গেছে? ক্লিয়ার। একটা বাড়লে আরেকটা বৃদ্ধি পেয়েছে, হয়েছে? বোঝা গেছে? তাহলে তখন সম্পর্ক, দুটো রাশির মধ্যে সম্পর্ক কি হবে? চলরাশির মধ্যে, চলরাশি তো এক্স আর ওয়াই, আমরা চলরাশি করে এসেছি, হ্যাঁ কি না? ইয়েস আর নো? হ্যাঁ কি না? তাহলে তখন হবে সম্পর্কটা এক্স ভ্যারিজাস ওয়াই। কি হবে? এক্স ভ্যারিজাস ওয়াই। এটা হচ্ছে সরল ভেদ। এটা কি ভেদ? সরল ভেদ। ঠিক আছে ভাই, বোঝা গেল? হ্যাঁ, তাহলে এবার এটা ক্যালকুলেশন করলে কি হবে? x ইজ ইকুয়াল টু, এটা কে আসবে, কি কে আসবে, কি আসবে কে। তাহলে x বাই এই ওয়াইটা এদিকে চলে আসে তো, ইজ ইকুয়াল টু কে একা পড়ে থাকবে। হ্যাঁ, এই কেটা কি জানিস? অশূন্য ধ্রুবক। কেটা কি? অশূন্য ধ্রুবক। কি কেটা কি? অশূন্য ধ্রুবক, মানে শূন্য নয়। ঠিক আছে ভাই, কেটা তাহলে কি? অশূন্য ধ্রুবক। বোঝা গেছে? 2 নম্বর আমি জিনিসে আসি। 2 নম্বর যে এটা আছে, এটা পুরো ক্লিয়ার? ক্লিয়ার ভাই? এটা ক্লিয়ার তো? ক্লিয়ার। এবার আছে 2 নম্বরটা কি হলো? ব্যস্ত ভেদ। কি ভেদ? ব্যস্ত ভেদ। ঠিক আছে, ব্যস্ত ভেদ এটা কি জিনিস? একটা বৃদ্ধি পেলে অপরটা কমে যাবে। ঠিক আছে, হ্যাঁ কি? তাহলে কেমন হবে জিনিসটা? ধর তুই কোনো কাজ করাচ্ছিস, তোকে বলেছে যে তুই বেশি শ্রমিক লাগিয়ে দিলি, তোর কাজটা কি কম সময়ে হয়ে যাবে কি না? ইয়েস অর নো? কম সময় হয়ে যাবে কি না? হ্যাঁ, সেই আমার তৈরি অঙ্ক সময় পড়েছিলাম না, লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমে যায়। ইয়েস অর নো? ব্যস্ত সম্পর্ক সেই জিনিস কেস। ঠিক আছে, বোঝা গেছে?
তাহলে কি তোদের বোঝার জন্য তাহলে কি লিখবি, একটা বৃদ্ধি পেলে তোদের যা বোঝার জন্য, যা সেটা স্টার মেরে রাখ, যাচ্ছে তোদের বোঝার জন্য আমি দিচ্ছি, ঠিক আছে? তোদের যে একটা বৃদ্ধি পেলে কি বললাম, অপরটি হ্রাস পাবে, তাই তো? কি অপরটি হ্রাস পাবে। হয়েছে? হয়েছে ভাই? হ্যাঁ, তাহলে কি হবে, তাহলে এক্সাম্পল কি নিতে পারি, এক্সাম্পল ওই তো বললাম, তোকে বলে দিচ্ছি এক্সাম্পলটা, যে ধর কোনো একটা কাজ 5 জন করতে 10 দিন লাগে, তাহলে ওই কাজের জন্য 10 জন লাগানো, তাহলে কাজটা কম দিনে শেষ হবে। ব্যস্ত সম্পর্ক, ইয়েস অর নো, ক্লিয়ার? এখানে সম্পর্কটা কি হবে বল রে, ব্যস্ত মানে কি ইনভার্স হয় তো? এখানে তাহলে কি হবে রে, এখানে হবে তাহলে x ভ্যারিজাস 1/y হবে কি না, x ভ্যারিজাস, ব্যস্ত সম্পর্ক তো ভাই, এটা ব্যস্ত তো, তাহলে x ভ্যারিজাস 1/y, সরল হলে x ভ্যারিজাস y, আর ব্যস্ত হলে x ভ্যারিজাস 1/y। ক্লিয়ার এই জায়গাটা? এবার কে ধরবো তো? হ্যাঁ, তাহলে কি হবে, বা লিখবো না, থাক, বা পরে অঙ্ক করার সময় দেবো বা। তাহলে x ভ্যারিজাস কি হবে, k ইন্টু 1/y, হ্যাঁ কি না? এটা আছে, হ্যাঁ কি না? দেখ, যদি কোনাকুনি গুণ করি তাহলে x আর y গুণ করলে xy হয়ে যায়, আর k এর সাথে 1 গুণ করলে k ই তো হয়, হ্যাঁ কি না? তাহলে বা আবার কেন লিখতে আছি, তাহলে xy ইকুয়াল টু কি, k আবার কি, অশূন্য ধ্রুবক, k কি অশূন্য ধ্রুবক, কেটা কি অশূন্য, এটা ব্র্যাকেটে লিখবি কিন্তু, কেটা এটা থার্ড ব্র্যাকেটে লিখতে হয়, কে অশূন্য ধ্রুবক, কে কি অশূন্য ধ্রুবক, ঠিক আছে? এবার কি করাবো, যৌগিক ভেদ, তাই তো? আর এটাকে কি বলা যায়, এই অশূন্য ধ্রুবকটাকে কি বলা যায়, ভেদ ধ্রুবক। কি বলা হয়, ভেদ ধ্রুবক। কি বলা হয়, এই অশূন্য ধ্রুবকগুলোকে কি বলা হয়, ভেদ ধ্রুবক। কি বলা হয়, ভেদ ধ্রুবক। ভেদেরই তো অঙ্ক, ভেদ ধ্রুবকই তো হবে, হ্যাঁ কি না? বা ওটা বলা যাবে, এটা বলা যায়, ঠিক আছে? অশূন্য ধ্রুবকগুলোকে ভেদ ধ্রুবক বলা যায়, ঠিক আছে? এবার কি হবে, যৌগিক ভেদ তো, হ্যাঁ কি না? এটা মুছছি, হয়ে গেছে, ক্লিয়ার? এটা মুছে ফেলি, ডাস্টারটা কোথায়? 3 নম্বর ভেদ করাবো। তিন নম্বর কি, যৌগিক ভেদ। কি বলেছি, যৌগিক ভেদ। এই ভেদটা কিরকম দেখ, এই ভেদটা হচ্ছে একটা চলরাশি অপর একাধিক চলরাশির সাথে নির্ভরযোগ্য, ঠিক আছে? বোঝা গেল জিনিসটা, একটা চলরাশি একাধিক চলরাশির উপর নির্ভর করে থাকে, ঠিক আছে ভাই? বোঝা গেছে, ক্লিয়ার? তাহলে সংজ্ঞাটা কি লিখবি, যে চল কি একটি চলরাশি, কি লিখবি, একটি চলরাশি, কি বললাম, একাধিক, আগেরটা কি সব একটা করে ছিল, দেখ এক্স ওয়াই এক্স, হ্যাঁ কি না, 1/y, হ্যাঁ কি না? এখানে আবার একটা জেড হবে, মানে একাধিক আসছে, তাই তো? হ্যাঁ কি না, একের অধিক। তাহলে একটা চলরাশি একাধিক চলরাশির গুণফলের সঙ্গে, কি গুণফলের সব থাকবে, একাধিক চলরাশির গুণফলের সঙ্গে সরল ভেদ থাকে। কিসে থাকে, কি রে, সরল ভেদে থাকে। সরল ভেদ মানে করেছিলাম ভ্যারিজাস এক্স, হ্যাঁ কি না, সঙ্গে কি সরল ভেদে থাকে, কি থাকে, সরল ভেদে থাকে, মানে কোনো 1/y বা এসব কিছু থাকবে না, তাই তো? তাহলে কি হবে, তাহলে দেখ এটা কি হবে, দেখ একবার হচ্ছে এক্স ভ্যারিজাস ওয়াই নিবি, যখন কি, যখন হচ্ছে জেড ধ্রুবক, যখন কি হবে, যখন হচ্ছে জেড ধ্রুবক, কি যখন জেড ধ্রুবক, ঠিক আছে? বোঝা গেল?
হ্যাঁ, আবার একবার এক্স এর সাথে কি কি নিবি, জেড থাকবে। তাহলে এবার কে ধ্রুবক হবে বল তোদের? একবার এক্স এর সাথে ওয়াই নিলাম, জেড ধ্রুবক, এবার হচ্ছে ওয়াই ধ্রুবক। ইয়েস, তাহলে এখন তাহলে কে ধ্রুবক? যখন কে ধ্রুবক, ওয়াই ধ্রুবক। তাহলে দেখ সব তো সরল ভেদে আছে, হ্যাঁ কি না? তাহলে লিখতেই তো পারি আমরা এক্স ভ্যারিজাস ওয়াই ইন্টু জেড। এই ওয়াই ইন্টু জেড বা ওয়াই ইন্টু জেড, ঠিক আছে? এটা ইন্টু, কিন্তু এটা গুণ চিহ্ন, বোঝা গেছে? ক্লিয়ার? ক্লিয়ার? আর এক্স ও জেড কিন্তু যখন দুজনেই পরিবর্তনশীল হবে, তাহলে এটা তাহলে কি হবে? তাহলে লিখে নি দাঁড়া, এক্স ভ্যারিজাস ওয়াই জেড, তাই তো? এটা তো হয় কি না? ইয়েস অর নো? আর যৌগিক ভেদ চেনার একটা উপায় হচ্ছে, এখানে এবং কথাটা দেখবি অঙ্কে লেখা থাকবে। কি কথা? এবং কথাটা লেখা থাকবে। তিনখানা ভেদ ক্লিয়ার? একটা অঙ্ক করাই, তাহলে বুঝতে পারবি অঙ্ক কিভাবে হয়। একটা ভেদের অঙ্ক করি, তাহলে যেটা বোঝালাম কনসেপ্টটা তাহলে ক্লিয়ার হবে একটা অঙ্ক করলে, তাই তো? যে অঙ্ক কেমন হয়, কি বলেছে অঙ্কটা? বিপিন বাবুর ট্যাক্সি 25 মিনিটে 14 কিমি পথ অতিক্রম করে, একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন তা ভেদতত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। ঠিক আছে, দেখ এটা কিন্তু ঘন্টায় আছে, ওটা মিনিটে আছে। এই ঘন্টাটাকে আমাকে মিনিটে নিয়ে যেতে হবে কিনা, কারণ নাহলে কিন্তু হবে না, একক কিন্তু সবসময় সেম রাখতে হয়। ইয়েস অর নো? হ্যাঁ, ওটা পরে করবো, আগে ফার্স্টে এইটা ক্যালকুলেশন করি। 25 মিনিটে 14 কিমি পথ যায়, ঠিক আছে? হ্যাঁ, ওটা ফার্স্টে ক্যালকুলেশন করি। তাহলে কি লিখবে? ফার্স্টে লেখো সময়। কি লিখবে? কি লিখবে? সময়। সময়কে কি হিসাবে ডিনোট করবে? টি দিয়ে, বড় হাতের টি দিয়ে ডিনোট করো। কত কত সময়? 25 মিনিট, তাই তো? কত মিনিট? 25 মিনিট। এবার হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। কি? অতিক্রান্ত দূরত্ব কি দিয়ে নোট করবো? বড় হাতের ডি দিয়ে। কি দিয়ে? ডি দিয়ে। কত? 14 কিমি। কত? 14 কিমি। হয়েছে? বোঝা গেছে? তাহলে এটা কি 25 মিনিটে 14 কিমি পথ যায়, তাহলে 5 ঘন্টায় এটা তাহলে কি সহজ সম্পর্ক? বেশি যাবে, সহজ সম্পর্ক এটা। ইয়েস অর নো? তাহলে কি হবে? টি ভ্যারিজাস ডি। কিছু ভুল করলাম? হ্যাঁ করেছি, কিছু ভুল করিনি। তাহলে আমরা কি লিখতে পারি? বা টি ইকুয়ালস টু কে ইন্টু ডি লিখতে পারি? পারি, হ্যাঁ কি না? এখানে কি লিখবো? নোট কি দেব? কে ইকুয়ালস টু কি? অশূন্য ধ্রুবক। হয়েছে? আর এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এটাই কি 1 নম্বর সমীকরণ, ঠিক আছে? তাহলে টি এর মান কত আছে? 25। কে ডি এর মান কত আছে? 14। তাহলে বলো কে ওই পাশে গেলে 14 এই পাশে চলে আসবে কিনা ভাগে 25 তলায়? তাহলে কত হবে? আমি 25/14 কে। ইয়েস অর নো? এটাই তো? তাহলে আমরা একটু উল্টে লিখে নিই তোর সুবিধার জন্য। তাহলে কে ইকুয়ালস টু কত হলো? 25/14। এতটা হয়ে গেছে। কে এর মান আমি পেয়ে গেছি, সোজা হলো। এইবার যে 5 ঘন্টাটা, ওটাকে আমি মিনিটে নিয়ে যাবো। কি নিয়ে যাবো? মিনিটে। ইয়েস অর নো? কি করে নিয়ে যাবো? তাহলে বলো 5 ঘন্টা মানে কত? ইকুয়াল টু 5 গুণিত কত দিয়ে গুণ হবে? 1 ঘন্টা মানে 60 মিনিট। 5 ঘন্টা মানে তাহলে কত? 5 গুণ 60। ইয়েস অর নো? তাহলে 5 গুণ 60 ইকুয়াল টু 5 6 30 আর এটা 0, তাই 300 মিনিট। তাহলে আমি সময় পেয়ে গেলাম, টি পেয়ে গেলাম, হ্যাঁ কি না? তাহলে সময় টি ইকুয়ালস টু 300 মিনিট এবং কে ইকুয়ালস টু 25/14 মান টি। এটা লিখবি, ঠিক আছে? টি সময় টি 300 মিনিট এবং কে ইকুয়াল টু 25/14
1 নং সমীকরণে বসিয়ে পাই কি 1 নং সমীকরণে বসিয়ে পাই হয়েছে বোঝা যাচ্ছে হ্যাঁ কি না তাহলে 1 নং সমীকরণটা কি ছিল এই যে t ইকুয়ালস টু k ইনটু d হ্যাঁ t আমি পেয়ে গেছি t কত আছে ভাই আমার কাছে 300 হ্যাঁ k কত আছে k মান আছে 25/14 বসাবো তো হ্যাঁ কি না হ্যাঁ আর d এর মান তাহলে এখান থেকে আমি পেয়ে যাব যদি আমি d কে এখানে রাখি তাহলে 14 উপরে চলে যাবে 25 নিচে নেমে যাবে হ্যাঁ কি না হ্যাঁ ইয়েস অর নো 300 গুণিতক 14 নিচে কত হয়ে যাবে 25 ইজুগাল টু ডি এখানে থাকবে দেখা পড়ে কাটাকুটি করলে কত হয় 5 5 25 5 60 300 তাই তো 5 দিয়ে কাটলে 5 বরং 60 তাহলে 12 আর 4 পড়ে আছে কত পড়ে আছে এই যে না 12 আর 14 কত 12 আর 14 গুণ হবে তাই তো কত 12 আর 14 গুণ করলে কত হয় 4 2 গুণে 8 4 1 কে 4 2 1 কে 2 1 1 কে 1 কত হয় 168 কত হয় তাহলে ডি ইকুয়ালস হলে কত হবে আমি ডিটা এই পাশে নিয়ে চলে এলাম কত হবে 168 তাহলে উত্তর তাহলে কি হবে তাহলে 5 ঘন্টায় 188 কিমি পথ যাবে তাই তো এটা উত্তর হবে তো কি 168 কিমি তাহলে কি উত্তর তাহলে কি হবে 5 ঘন্টায় তিনি 168 কিমি পথ যাবে তাই তো 168 কিমি পথ যাবেন তাহলে ভেদ তত্ত্ব প্রয়োগ করে হয়ে গেল অঙ্ক ত্রৈমাসিক দিয়ে করতাম এবার কি দিয়ে করলাম ভেদ তত্ত্ব প্রয়োগ করে ক্লিয়ার কোন জায়গাটা বুঝতে অসুবিধা আছে সম্পর্কটা বোঝা গেছে সরল সম্পর্ক কারণ 25 মিনিটে যদি 14 কিমি পথ যায় তাহলে 300 মিনিট যেটা বেরিয়েছে তাহলে বেশি পথ যাবে তো কারণ একই গতিবেগ বলেছে গতিবেগ যদি কমাতো তখন কিন্তু বেড়ে যেত ভাই হ্যাঁ কি না তো যদি বলা থাকতো গতিবেগ কমালে তখন তো বেড়ে যেত হ্যাঁ কি না তখন তো না তখন যদি গতিবেগ যদি কমাতো তাহলে তার যাত্রাপথ কমে যেত সময় তুলনা বাড়তো না কেস আর নো কারণ একই গতিবেগ তাহলে সময় বেড়েছে আমার অতিক্রান্ত দূরত্ব কি হয়েছে বেড়ে গেছে সময় বেড়ে যেত যদি গতিবেগ যদি কমে যেত তখন অতিক্রান্ত দূরত্ব কমে যেত সময় যদিও বাড়তো তাই তো হ্যাঁ কি না ক্লিয়ার তখন কি হতো তখন ব্যস্তভেদ কি হতো ব্যস্তভেদ